নমস্কার, আমি ইলমাস সৈয়দ। সোমবার ছিল জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর অনুষ্ঠানে ছিল তৃণমূল। জন্মাষ্টমী পালন করলো বিজেপিও। এবার কি তাহলে জন্মাষ্টমী ঘিরে রাজনীতি? উঠছে প্রশ্ন। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়। এই দিনে কৃষ্ণকে বাল গোপাল রূপে পুজো করা হয়। এই দিনটি কৃষ্ণ জন্মাষ্টমী। সোমবার ধুমধাম করে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন। জন্মাষ্টমীর উৎসবে তৃণমূল, জন্মাষ্টমী পালনে বিজেপিও। একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজো, সঙ্গে জন্মাষ্টমী। ছিলেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোতেও জন্মাষ্টমীর উৎসব। ছিলেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাদের জন্য ওটা হাতিয়ার, আমাদের জন্য কিন্তু এটা আমরা ধর্মপ্রাণ মানুষ এবং এটা স্বাভাবিকভাবে আমরা এই পুজো আজকে নয় প্রতি বছরই খুঁটি পুজো করি এবং প্রত্যেকটা পুজোর সঙ্গে পুজো কমিটির সঙ্গে আমরা সমস্ত রকম সহযোগিতা করি। পুজো আমাদের সংস্কৃতি আছে, কেউ পুজো করলে করতেই পারেন, তবে পুজো আমাদের কাছে পুজোতে থাকে, রাজনীতি রাজনীতিতে থাকে। ওরা যেমন মিশিয়ে ফেলে, আমরা মিশিয়ে ফেলি না। গেরুয়া শিবিরের কাছে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব। 1964 সালের 29 আগস্ট বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেদিনটাও ছিল জন্মাষ্টমী। এদিন ঘটা করে জন্মাষ্টমীর উৎসবে মাতে বিজেপিও। খড়গপুরে অনুষ্ঠানের রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকেই তৃণমূলকে কটাক্ষ। ওদের এত চিন্তা কেন? ওরা ঈদ করুক না, আপত্তি নেই আমাদের। আমি জন্মাষ্টমী করি, জন্মাষ্টমী করবো, আর আজ নয় চিরদিন করি। ওদের মতো আমরা হঠাৎ যোগী হয়ে গেছি এরকম নয়। আমরা ধর্মনিরতা দেখাই না কাউকে। আমাদের নিজের ধর্মের প্রতি ধর্মের আচরণ আর অন্যের ধর্মের প্রতি আদর করি। খিচুড়ি বানাই না আমরা। উৎসবের মধ্য দিয়ে মানুষের মনের রাস্তা খুঁজে নিতে চান রাজনৈতিক নেতারা। লক্ষ্য জনসংযোগ বাড়ানো। জন্মাষ্টমীর উৎসব ঘিরে সেই জনসংযোগই জোর দেওয়ার চেষ্টা করল তৃণমূল এবং বিজেপি। নিউজ 18 বাংলা। আর শুভেন্দু অধিকারী, তার মুখে নাম গান। নন্দীগ্রামে দলের কেন্দ্রীয় অফিসে আয়োজন করা হয়েছিল জন্মাষ্টমীর অনুষ্ঠানে। সেখানে যোগদান শুভেন্দু অধিকারী। খোল করতাল বাজিয়ে নাম গানে মাতলেন বিরোধী দলনেতা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এক অন্য শুভেন্দু অধিকারী। 2019-এর আগে কিন্তু এই শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি খুব একটা। এখানেই শেষ নয়, নন্দীগ্রামের তেখালির গোকুলনগরে সেখানেও জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগদান শুভেন্দু। মধ্যরাতে কীর্তনের আসরে বসে করতাল বাজিয়ে নাম গানে কীর্তনে অংশ নেন নন্দীগ্রামের বিধায়ক। শোনাবো। কৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসায়ী গৌর ভক্ত হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। 2023-এ তৃণমূলের টার্গেট ত্রিপুরা। পাল্টা পদ্ম শিবিরেরও ত্রিপুরা তৎপরতা শুরু হয়েছে। আগরতলায় দফায় দফায় বৈঠক করছেন 3 কেন্দ্রীয় নেতা। কিন্তু সেই বৈঠক শুরুর আগেই বেরিয়ে গেলেন সুদীপ রায় বর্মন। আর এই সুদীপ রায় বর্মন কিন্তু বিপ্লব দেব বিরোধী শিবিরের নেতা বলেই এতদিন পরিচিত। একে তৃণমূলের তৎপরতা, তার উপর দলের মধ্যে ক্ষোভ। এসব সামলাতে ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় 3 নেতা
কিন্তু তাদের সঙ্গে বৈঠকেই বসলেন না মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী শিবিরের নেতা বলে পরিচিত সুদীপ রায় বর্মন। এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ? এ নিয়ে জল্পনা তুঙ্গে। সুদীপ রায় বর্মনের অবশ্য দাবি, পারিবারিক কাজের কারণে বৈঠকের আগেই বেরিয়ে যেতে হয়েছে। उनका थोड़ा सा ये था बोल करके परमिशन लेकर के गए। lot of speculations around that. Nothing. কিন্তু এত সহজে অনেকে একে একে দুই করতে নারাজ। কারণ এই সুদীপই 24 ঘন্টা আগে বিক্ষুব্ধ বিজেপি বিধায়কদের নিয়ে আগরতলায় বৈঠক করেন। সেখান থেকে বিজেপি সরকারের বিরুদ্ধেই সুর চড়ান, হুঙ্কারের সুরে বলেন, শেষ সুযোগ দিচ্ছি, শুধরে যান। দল এবং সরকারের মধ্যে কিভাবে সংশোধনী আনা যায় তার দোষ ত্রুটিগুলো আলোচনার মাধ্যমে খুঁজে সরকার এবং দলের কাছে আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এখানে বসা হয়েছে। কারণ দল এবং সরকার আমাদের দলীয় কর্মীদের কথা শুনতে চাইছে না। বিক্ষুব্ধদের মন রাখতে কি তাদের কাউকে কাউকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে? এ নিয়েও আগরতলায় জোর জল্পনা। नए मंत्री चाहते हैं बहुत जल्दी प्रेसिडेंट कोई परिवर्तन नहीं। लोकतंत्र में सबको अपनी बात कहने का अधिकार है। সোমবার দুপুরে ত্রিপুরায় পৌঁছন বিজেপির 3 কেন্দ্রীয় নেতা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ সোনকার, উত্তর পূর্বাঞ্চলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অজয় জামওয়াল এবং অসম ও ত্রিপুরায় বিজেপি সাংগঠনিক সভাপতি ফণীন্দ্রনাথ শর্মা। এই 3 কেন্দ্রীয় নেতা ত্রিপুরার মন্ত্রীদের সঙ্গে এদিন প্রথমে বৈঠক করেন। সূত্রের খবর, দিল্লির নেতারা নির্দেশ দেন, মোদী সরকারের কাজের প্রচারে জোর দিতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, বুঝতে হবে আম জনতা কি চাইছে, সব এলাকা থেকে রিপোর্ট নিতে হবে, নিজ নিজ দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রশ্ন তোলে, কি এমন হলো যে বাংলা থেকে ত্রিপুরা এসে তৃণমূল এত সুর চড়াতে পারছে? कंफ्यूजन पैदा करने के लिए तृणमूल जैसा पार्टी यहाँ पर अपना कदम रखने का कोशिश कर रहा है। इस परिस्थितियों में भी हम लोगों ने काफ़ी विस्तृत रूप से हम लोगों ने सीरियसली इसके ऊपर चर्चा किया। এখানেই অনেকের প্রশ্ন, তাহলে কি এবার ত্রিপুরাতেও বিজেপি বনাম তৃণমূলের টক্কর? এটা বুঝেই কি পাল্টা কোমর বাঁধছে বিজেপি? আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ত্রিপুরাতে যখন বিজেপি বিধায়করা বিপ্লব দেব বিরোধী বিজেপি বিধায়করা বেসুরো, তখনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। যোগাযোগ রাখছেন আরও অনেকে, এটাই দাবি করছে তৃণমূল, বাড়ছে জল্পনা। বঙ্গ বিজেপির অন্দরে এই প্রশ্ন উঠছিল। এবার বিস্ফোরণ, মুকুল রায়ের পর আরও এক বিধায়ক বিজেপি ছাড়লেন। বিজেপির একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে এবং কিছুদিন আগে যে বিধানসভা ভোট গেল সেখানে দেখলাম একটা জোরপূর্বক বাংলা দখলের চেষ্টা করলো, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে সকলকে ভয় দেখিয়ে বাঙালিদের যে অধিকার তার উপরে একটা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। বিধানসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগে প্রায় মাঝরাতে দলবদল। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর ঘনিষ্ঠ ছিলেন তন্ময়। বিধায়ককে কেস দিয়েছে, অনেকদিন ধরে ভয় দেখাচ্ছিল, আমাদের সঙ্গে আসছিল না, তাকে শ্যামা মুখার্জির যে ক্যাশে জুড়তো তাদের জুড়ে দেওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকা সম্পত্তি বাঁচানোর জন্য হয়তো তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। ভোটের ফল প্রকাশের পরই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন তন্ময়। বিষ্ণুপুরে বিধায়কের দল বদলের ফলে বিজেপির বিধায়ক সংখ্যা কমে হলো 73। তৃণমূলের দাবি, যত সময় গড়াবে ততই সংখ্যাটা কমবে। ওখানে তো বিজেপির জেতা সরকার, তাদের এমএলএরাই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছে, করে রাস্তায় বসে যাচ্ছে। শুধুমাত্র পাওয়ার এক্সারসাইজ করব এবং মানুষের কাজ করব না, এটা কোনো রাজনীতি হতে পারে না। কারণ ওনারাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ফলে এই আহ্বান আমাদের সবার জন্যই থাকবে। বিজেপি ছেড়ে অনেকে তৃণমূলের দিকে পা বাড়িয়ে বলে জল্পনা। আগামী দিনে আর কে কে ফুল বদল করেন সেদিকেই নজর। নিউজ 18 বাংলা। 2021-এ বিজেপির স্বপ্নভঙ্গ হয়েছে। স্বপ্ন ভাঙলেও ঘর বাঁচাতে উদ্যোগী পদ্ম শিবির। তাদের নজরে এবার উত্তরবঙ্গ, আর তাদের নজরে রয়েছে সংখ্যালঘুও। তাই তো নতুন স্লোগান, এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার। 21-এর কুরুক্ষেত্রে মোদি ম্যাজিক ম্লান।
ফের মমতা একাই 200 পার। ঘুরে দাঁড়াতে এবার জোড়া কৌশল পদ্ম শিবিরের। সূত্রের খবর, সংখ্যালঘুদের আস্থা অর্জনে ঝাঁপাচ্ছে বিজেপি। সাম্প্রদায়িক আখ্যা জোটায় বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে পারেনি রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই এবার সংখ্যালঘু ভোটে নজর দিয়ে বিশেষ প্রচার কৌশলে নামছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ঠিক হয়েছে, সংখ্যালঘুদের শিক্ষায় জোর দিতে এক হাতে কোরআন অন্য হাতে কম্পিউটার স্লোগানে প্রচার করা হবে। মোদী সরকারের বিভিন্ন প্রকল্পেরও প্রচার করা হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে প্রতিপক্ষের দেওয়া সাম্প্রদায়িক তকমা মোছার চেষ্টাতেই এই পথে বিজেপি। দক্ষিণবঙ্গে তৃণমূলের একচেটিয়া দাপট, তুলনায় উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি, সেখানেই এবার ঝাঁপাতে চাইছে তারা। 1 সেপ্টেম্বর শিলিগুড়িতে বৈঠকে বিরোধী দলনেতা। উত্তরবঙ্গে বিজেপির 29 বিধায়ককে নিয়ে বৈঠক। উত্তরবঙ্গের বিজেপি সাংসদদেরও আমন্ত্রণ জানানো হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে উত্তরবঙ্গে জাতিসত্তা আবেগ উস্কে দিতে চাইছে বিজেপি। তাদের অস্ত্র হবে বঞ্চনা ও অনুন্নয়নের অভিযোগ। এর মাধ্যমে ঘুরপথে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিতে শান দেওয়ার চেষ্টা করবে বিজেপি। সূত্রের খবর, পুজোর পর থেকে উত্তরবঙ্গ নিয়ে ঝাঁপাবে পদ্ম শিবির। পায়ের তলার জমি শক্ত করতে উত্তরবঙ্গকে ঘিরেই রাজনীতির সলতে পাকানোর কাজ শুরু করে দিল রাজ্য বিজেপি। অনুন্নয়নকে হাতিয়ার করে উত্তরবঙ্গের জাতিসত্তা, উত্তরবঙ্গের রাজ্যভাগের মতো বিষয়কে সামনে আনাই বিজেপির এই আন্দোলন কর্মসূচির অন্যতম লক্ষ্য। বিজেপির সাংগঠনিক রিপোর্টে বলছে 21শে হারের পর অনেক জায়গাতেই বিজেপি ছাড়ার প্রবণতা বেড়েছে। সূত্রের খবর, দলত্যাগীদের শত্রু মনে না করার বার্তা দিচ্ছে দল। বলা হয়েছে, শত্রু ভাবলেই তা হবে রাজনৈতিক লোকসান। ক্যামেরায় অসিত দাস ও অরবিন্দ কুমার প্রসাদের সঙ্গে অরূপ দত্ত এবং সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সুখবর, ভারত করোনার বিরুদ্ধে টিকা অভিযানে মাইল ফলক অর্জন করেছে। শুক্রবার দেশব্যাপী টিকাকরণ কর্মসূচিতে 1 কোটির বেশি মানুষকে টিকাকরণের আওতায় আনা সম্ভব হয়েছে। নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংকের যৌথ উদ্যোগেই এত সহজে অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষকে ভ্যাকসিনেশন করা সম্ভব হয়েছে। এছাড়াও সঞ্জীবনীর জীবন মাহাত্ম্য বোঝাতে এখনো প্রচার চালিয়ে যাচ্ছে। মহামারীর বিরুদ্ধে দেশব্যাপী করোনা টিকাকরণের প্রচার চলছে। এই প্রচার ভারত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সম্পন্ন করেছে, তা হল একদিনে সর্বোচ্চ টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে 27শে অগস্ট থেকে রেকর্ড সংখ্যক টিকাদান সম্ভব হয়েছে। 1 কোটি টিকাকরণ নজির করেছে। যারা টিকা পেয়েছেন ও টিকা দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও টুইট করেন, একদিনে 10 মিলিয়ন ভ্যাকসিন। এই ছবি নতুন ভারতের ইচ্ছা ও অপার সম্ভাবনার প্রতিফলন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নতুন ভারত বিশ্বকে পথ দেখিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইটে বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই একই প্রচেষ্টা, যার মাধ্যমে দেশ একদিনে 1 কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিনেট করেছে। অক্লান্ত পরিশ্রম এবং সকলের জন্য প্রধানমন্ত্রী মোদীজির টিকা বিনামূল্যে ভ্যাকসিনে নজির গড়েছে। দ্রুত টিকাদানের জন্য সরকারের প্রচেষ্টার সঙ্গে যুক্ত নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংক। সঞ্জীবনী জিন্দগি কি প্রচার অভিযান চলছে, যার অধীনে বিশেষ করে গ্রামে মানুষকে টিকার বিষয়ে সচেতন করা হচ্ছে। 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অভিযান। শুধুমাত্র অগাস্টেই 15 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মোট 62 কোটি মানুষ টিকা নিয়েছেন। দেশে জনসংখ্যার 10% অর্থাৎ 1 কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে, যা নজির গড়েছে। নিউজ 18 বাংলা। Jalaga,